যাই হোক, আজকে আমরা টার্বোপ্রপ ফ্লাইট সিমুলেটর খেলবো। আসলে গেমটা আমি আগে করে ফেলেছি। আজকে আমি আমার ফার্স্ট ইমার্জেন্সি ল্যান্ডিং করবো অ্যান্ড উইথ দ্য কি বলি মানে লিস্ট মানে যেসব প্লেনে হ্যান্ডেল করা যায় লিস্ট করবো। তো আমরা এয়ারক্রাফট ভিওরে যাবো অ্যান্ড চুজ করবো যে আমাদের কোনটা আসলে ভালো হবে। সো আজকে আমাদের লোডিং হচ্ছে এয়ারওয়্যার। এখানে আমাদের হ্যান্ডেলিং আছে, এখানে হ্যান্ডেলিং বলে কিছু আছে, টোল টেক অফ এবং কথা অনুযায়ী আমাদের আই হোপ সব থেকে দেখতে হবে আমাদের এখানে গাইজ। এখানে আমাদের কোনো নাই, মানে কোনটা আপনার কোনটা স্পিড লিমিটে হবে। যাই হোক, আমরা আজকে প্রথমটা নিয়েই খেলবো। সো আমরা এখানে টিপ দিলাম, সো ব্যাকে যাব। আমরা আমাদের এয়ারক্রাফট ভিউয়ার অ্যান্ড এটা দেবো অ্যান্ড ভিউর আমরা গাইজ আমরা এখানে এসে গেছি। সো এটা হলো আমাদের গেমটা। আমাদের খুবই আস্তে আস্তে যেতে হবে কারণ আমার প্লেনে কোনো ফিউল নাই। অ্যান্ড আপনারা দেখতেই পারতেছেন যে আমার প্লেনে এই দেখেন রান আউট অফ ফিউল আর এই থ্রটল উপরে হয় না। সো আমি আমার ফার্স্ট ইমার্জেন্সি ল্যান্ডিং করব। সো আমার খুবই আস্তে যেতে হবে। অ্যান্ড যারা গ্লাইডিং করতে জানেন না, দেখেন কীভাবে গ্লাইডিং করতে একটু বাটন নিচু আর একটু নিচু আর একটু নিচু এইভাবে গ্লাইডিং করতে, বাট মেক শিওর ইটস কমফোর্টেবল অ্যান্ড অলসো গ্লাইডিং এর পর এলটিটিউড এমন তো আপনি 20 টাকায় একটা চিপস কিনলেন, আপনি সেটা 20 টাকায় বিক্রি করেন, তাহলে তো কোনো মানে হবে না। সো আমাদের এখানে এভাবে স্পিড লিমিট রেখে এলটিটিউড রেখে আস্তে আস্তে যেতে হবে। সো লেটস আমরা ফার্স্ট ইমার্জেন্সি ল্যান্ডিং করতে পারি। দেন আমরা এখান থেকে লং একটা ডেস্টিনেশন এয়ারপোর্টে যাব। নট পাগলা স্টাইলে ল্যান্ড করবো না আমরা, অ্যান্ড পাগলা স্টাইলে আমরা কিছুই করবো, একদম রোবোটিক স্টাইলে আমরা সব কিছু করবো। দিয়ে চলতেছে। সো আমাদের স্পিড লিমিট কমে যাচ্ছে ব্রো। সো এটাই হলো সব থেকে মানে সব থেকে হার্ডেস্ট টু কন্ট্রোল প্লেন। অ্যান্ড আমরা খুবই আস্তে আস্তে যাব, আমাদের স্পিডও কমিয়ে আসতেছে। আমরা আমাদের ফার্স্ট ইমার্জেন্সি ল্যান্ডিংটাও বাটার করার চেষ্টা করব। সো আগে থেকে ল্যান্ডিং গিয়ার দেওয়া যাবে না, কারণ ল্যান্ডিং গিয়ারের ওয়েটটাও কিন্তু মেজার হয়। সো আমি যদি ল্যান্ডিং গিয়ার অন করে দিব, নাও আই ক্যান নাও আমাকে ব্রেক লাগাতে হবে, দেন যেতে থাকি। ওকে, আমাদের ফার্স্ট বাটার ল্যান্ডিং ডান। তোমরা এই ল্যান্ডিংটাকে রেট করবে। সো আমরা ব্রেক ছাড়াই চেষ্টা করবো ওখানে উঠে যাওয়ার। দেন আমরা আবার এটা নিয়ে করব। সো আমাদের এখানে এটা কি উড়ানো যাবে আই এম নট শিওর, বাট এটা দিয়ে আমার কোনো লাভ নাই। আমার স্পিড লিমিট রেখে আস্তে আস্তে যেতে হবে। সো হ্যাঁ উই আর, আমরা এসে গেছি। রাইট টাইমে ব্রেকটাও করতে হবে। ওকে ব্রো, থেমে যাও। ওকে গাইস, থেমে গেছে। এখন এখান থেকে যদি স্টার্ট, তো আমরা কিছু করতে পারবো না, বাট এখানে আপনার মোড না, আচ্ছা ফিউল জানি কিভাবে ভরে, আই ফরগট ইট। আচ্ছা ফিউলের এসে এখানে রিকোয়েস্ট ফিউল প্রিপেয়ারিং হবে। দেন একটা স্পেসিফিক টাইমের মধ্যে এটা হয়ে গেলেই আমরা আবার নতুন একটা প্লেন নিব, যেই প্লেনটা আমার সব থেকে ফেভারিট MV40। সো আগে হয়ে নিক, দেন দেখা হচ্ছে আপনাদের সাথে।
তো গাইজ এটার 1 ঘন্টার মতো লেগে যাবে, সো এটা স্কিপ করা যাক। সো গাইজ আমরা আমাদের এখানে চলে এসেছি MB40, এখানে আমরা ইউজ এট স্টার্ট দিব। বাট এটার থেকেও ভালো একটা প্লেন থাকে, বাট এটার মধ্যে অনেক কিছু থাকে, ধরেন অনেক কিছু হয়। সো আমরা এটা নিয়ে আমাদের প্রথমবার একটা লং জার্নি ডিস্টেন্সে যাব। সো গাইজ আমরা এখন চলে এসেছি। সো আমাদের এখানে যেতে হবে। অ্যান্ড আমি যেখান থেকে আসি আই থিঙ্ক আমার সব থেকে মানে দূরত্ব বলা এয়ারপোর্ট এটা। সো আমি ওখানে মার্ক করে দিচ্ছি। অ্যান্ড আমি ওদিক ভার্টিক্যাল টেক অফ ভার্টিক্যাল ল্যান্ডিংও করানো যায়। অ্যান্ড এখানে আরেকটা ফিচার হলো আপনার কার্গো হুক থাকে, ডেক ওয়াইজ থাকে, যেটা আপনার মানে কেউ এলে মেনুভার দ্বারা করা যায়, মিসাইলগুলো আটকানো যায়। সো যাই হোক আমরা যেতে থাকি। স্পিড ব্রেকে জানি কি দিচ্ছে, আসলে এটা যখন আমরা বেশি অতিরিক্ত স্পিড গেইন করার চেষ্টা করি তখন এই অ্যালার্মটা দেয়। এটা আসলে বাস্তব, এটা বাস্তবকালের প্লেনে ওটা আসে। সো যেতে থাকবো আমরা। ওকে ওকে আমরা আজকে একটা সুন্দর ভিউ নিব সানসেটের মধ্যে। গাইজ দেখেন এত বড় একটা প্লেন দিয়া এত তাড়াতাড়ি আমরা এসে গেছি। এটা আসলে এই প্লেনের এটা চাইলে খুব তাড়াতাড়ি আসতে পারে, এটা মানে স্পিড অনেক বেশি এটা, এই কারণে এটা আমাদের থ্রটল বা বাইক ছিল। সো আমরা এই ল্যান্ডিংটাও বাটার করব। সো উই আর অ্যাপ্রোচিং বাট আওয়ার স্পিড লিমিট। ওকে আমরা স্পিড লিমিট নিয়ে নিছি। নাও ইটস টাইম টু, তাহলে প্লেনের কিছু অংশ একটু বেঁকে যাবে, যাই হোক করে ফেলছি বাটার। অ্যান্ড গাইড এখান থেকে আমরা আবার টেক অফ করব। আমাদের একটা কাজ আছে, কারণ আমরা এবার ভার্টিক্যাল টেক অফ করবো। এই দেখেন এটা স্পিড লিমিটের দিলেই হয়ে যাবে। সো ওকে আস্তে আস্তে যেতে হবে আমাদের, না হলে আমরা ক্রাশ করবো। গাইস আজকের মতো আমরা তাহলে ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে যাবে। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমিও ভালো থাকবো, ইনশাল্লাহ আবার আপনাদের নেক্সট ভিডিওতে দেখা হবে।